এর আগে আমরা 2 বছর আগে গেছিলাম হচ্ছে ঋষিহাটে, সেটা এদিকে আয় একটুখানি আয়, ঋষিহাটে গেছিলাম, সেইটাও এতটা এলাকা নিয়েছিল না, এর 5 ভাগের 1 ভাগ নিয়েছিল রিসর্টটা। সেটা হচ্ছে বিজন বাড়ির ওই দিকেই, ওটাও একটা মানে হোমস্টে। এটা হলো 5 গুণ বিস্তীর্ণ এলাকা নিয়ে হোমস্টেটা, আর ওটাও হোমস্টে, ওটাও হচ্ছে 5 ভাগের 1 ভাগ। বললামই তো তোমাদের। হাঁপিয়ে গেছিস? ওই যে বসে পড়েছে আরেকজন হাঁপিয়ে গেছে বলে। তা আমি একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই যে দেখো, এখানে না সকাল থেকে অনেক আওয়াজ হচ্ছিল, পুরো ওয়াটারফলসের যেরকম আওয়াজ হয় না সেরকম আওয়াজ হচ্ছিল। তো আমরা হোমস্টে থেকে ভাবছিলাম বাহ, কাছে পিঠে আছে, ওয়াটারফলস আছে। এমনিও শুনেছিলাম রেইনবো রিসর্টের আশেপাশে ওয়াটারফলস আছে, কিন্তু পরে ওরা বলল যে না, এই যে ফ্যাক্টরিটা আছে, এই ফ্যাক্টরির আওয়াজ। যে ওয়াটারফলসের কথা বললাম রেইনবো রিসর্টের আশেপাশে নয়, এখান থেকে 2 কিলোমিটার দূরে। তো আমাদের পক্ষে হেঁটে যাওয়া পসিবল না, আর কোনো গাড়ি ঘোড়ারও ব্যবস্থা নেই যে আমরা যাব দেখতে ওয়াটারফলসটা। দুর্ধর্ষ ওয়াটারফলসটা বলে, মানে তোমার ওয়াটারফলসটার নাম হলো রেইনবো ওয়াটারফলস। অসাম ওয়াটারফলসটা, মানে রেইনবো কালারের মতন দেখা যায় সামনে পুরো ওয়াটারফলসটা। বাট এতটা দূরে, 2 কিলোমিটারের মতন দূরে, আমাদের পক্ষে তো হেঁটে যাওয়া পসিবল না। কোনো গাড়ি ঘোড়াও নেই যে আমরা যে দেখবো যাব। তো আর কী করবো, ব্যাড লাক, দেখা হলো না, তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না, তোমাদেরকেও দেখাতে পারলাম না। যাই হোক, তোমরা যদি আসো, তো তোমরা যদি পায়ে হেঁটে দেখতে চাও যেতেই পারো, ডিস্টেন্সটা তোমাদেরকে আমি বলেই দিলাম। যাই হোক, চলো এখন ঘরের দিকে একটু যাই, কি করছে দেখি বাপ্পা। কালকে টি গার্ডেনের ভেতরে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো যে কীরকম টি গার্ডেনটা, কতটা এলাকা নিয়ে, কতটা কি এভরিথিং ডিটেলস। আজকে অনেকটা সন্ধে হয়ে আছে, এখন প্রায় 5:30 পৌনে 6টার মতন বাজে। কারণ এখন যদি টি গার্ডেনে ঢুকি তাহলে অনেক প্রবলেম হতে পারে, সাপ টাপ থাকতে পারে, প্লাস অনেক পোকামাকড় থাকতে পারে। তো তার জন্য অন্ধকার হয়ে আসছে বলেই আমি করলাম না ভিডিও। কালকে ভিডিওটা করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। লাল লাল গাছগুলোকে দেখে না দূর থেকে মনে হয় লাল শাক গাছ। পাহাড়িয়া এলাকায় হোমস্টে বলো বা কোথাও ঘুরতে ফুরতে এসে নামতে গেলে একদম ইজি, কিন্তু উঠতে গেলে বাপ রে বাপ, এত কষ্ট হয়। যা উঠছিলাম যখন, তো তখন ভিডিও করছিলাম আর হাঁপিয়ে যাচ্ছিলাম। আর নামার সময় দেখো কি সুন্দর ইজিভাবে নেমে যেতে পারছি। আর দেখো এই যে ফুলগুলো কি সুন্দর, গোলাপ ফুল কিন্তু। হ্যাঁ দেখো, এদিকের গোলাপ ফুলগুলি কালার আবার পিঙ্ক। কোনো ফুল টুলে কিছুতেই হাত দেওয়া যাবে না, স্ট্রিক্টলি নট অ্যালাউড। ওখানে দেয়াই আছে, সো কোনোভাবেই কিছু ধরার ছেঁড়ার গল্প নেই। আমরা যে শীতের থেকে এসছি, সান্দাকফু তারপর টংলু, মারাত্মক লেভেলের ঠান্ডা ছিল, মারাত্মক। মানে সে যারা যাওনি তারা বুঝবে না, জানবে না। তো ওই ঠান্ডার থেকে একদম নিচে নেমে এসেছি আমরা, অনেকটা নিচে। তো এখানে নর্মালি ঠান্ডা অনেক কম। আর আমাকে দেখছো আমি সোয়েটার ফোয়েটার কিছুই পরা নেই। আর আমার ঠান্ডা কম শীত কম মানে বুঝতেই পারছো এখানকে, মানে এখানে একদমই ঠান্ডা নেই, একদম নেই। দিনের বেলায় তো নেই, তোমাকে মানে স্লিভলেস পরেও তুমি বেরোতে পারো, বাট সন্ধ্যের পরে একটু ফুল স্লিভ পরলেই হবে, ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দেয়, মানে সেরকম ঠান্ডা নেই। দৌড়াচ্ছিস কেন এরকম করে? কলার ঠিক কর, কলার ঠিক কর। এই যে পাহাড়িয়া জঙ্গল বলো বা পাহাড়িয়া এলাকায় এই হোমস্টেগুলোতে মানে চারিদিকে, হোমস্টে কি বলছি, পাহাড়িয়া এলাকার চারিদিকে যে বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের পোকার আওয়াজ। এই যে পাখি ডাকছে, মানে 7-8 রকমের ভ্যারাইটি আওয়াজের পাখি ডাকছে, এত ভালো লাগে না শুনতে। ওই দেখো আওয়াজ হচ্ছে, তারপর পোকার একটা আওয়াজ, মানে দারুণ লাগে। আর মেঘের একটা না দারুণ একটা স্মেল পাই, মানে পাহাড়ি এলাকায় এটাই, পোকামাকড়ের প্রচুর আওয়াজ আর তোমার বিভিন্ন রকমের পাখির আওয়াজ, তারপর মেঘের একটা গন্ধ, দারুণ লাগে। আর এই সুইমিং পুলটায় সেই যে সকালবেলায় এসেছি তখন থেকে জল ভরে যাচ্ছে, মানে একদম টোটালটা ভরবে তারপরে মনে হয় অফ করবে। এগুলো কিন্তু যে নিচে দেখছো না, সেগুলো নোংরা না, জাস্ট ওই কালারগুলো ফেড হয়ে গেছে সেইগুলো। আমরা প্রথমে ভেবেছিলাম দেখে যে এগুলো নোংরা, তারপর পরে বললো না, এগুলো হচ্ছে জলটা উঠে গেছে নিচে দিয়ে, কালারটা ফেড হয়ে গেছে তার জন্যে। এখানে দেখেছিস তুই খরগোশ? খরগোশ ইজ দ্য ফর্ম অফ ক্যাট। এটা খরগোশ কি রে, তোকে ভেতরে আটকে রেখেছে, এই কামড়ে দেবে। খরগোশের বিড়াল তো এটা, খরগোশের জায়গায় ওকে আটকে রেখেছি। মা, বিড়ালের চাষ হয় এখানে? না না, মুরগিরও চাষ আছে। এই যে হ্যাঁ, আর একটু বিড়াল ওইখানে ছিল, পুরো হোয়াইট কালারের মুরগির চাষ হয়েছে। ও তিনটে একই রকম দেখতে, পুরো টাইসনের মতন।
টাইসনের মতন আমার তিনটে এখানে একটা বিড়াল। বাবা কত বিড়ালের চাষ মুরগি হয়েছে। বিড়াল একসঙ্গে? ওই জায়গায় পেছনে একটা হ্যাঁ? একটু লঙ্কা দেখলাম। ওই- এগুলো কি জানি না তো, পুরো বেগুনের দূর থেকে ভেবেছিলাম ডালিম মনে হয়। বেগুন। হ্যাঁ, খেয়ে নাও পেরে। অনেকগুলোই হয়ে রয়েছে গাছে। এটা নিচ থেকে এরকম লাগছে দেখতে। লাইট অন করে দিয়ে এসছে ওরা। এতক্ষণে একটা দারুণ জিনিস পেয়েছি। ये कौन सा चीज है? কি পেয়েছি বলো তো? পেয়েছি, এবার একটু দোলনা চড়বো। বাবান চড়বি? দূর ও আসুক কি না আসুক, আমি তো আগে চড়ে নি। বাচ্চা হয়ে গেছি। হ্যাঁ, দোলনা চড়ার আবার বয়স থাকে নাকি? আস্তে 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 বাবান, ওই যে এসছে। উৎপাত করে পড়ে যাবো কিন্তু। হ্যাঁ আস্তে কর। এই ফলগুলোকে ওরা টমেটো বলে, হ্যাঁ। তেঁতুলের মতন টক হয়, পেকে গেলে লঙ্কার সঙ্গে মেখে খাই, ভাত ভালো লাগে। টক ও, টক। ব্যাম্বু চিকেনের জন্য আমরা বলেছিলাম তো, তার জন্যই সব অ্যারেঞ্জমেন্ট করছে। এই যে বাঁশ কাটছে, বাঁশ না এটা কাঠ কাটছে। আর ক্যাম্প ফায়ার হবে, এটা কমপ্লিমেন্টারি, কারো কাছে পয়সা নেয় না ক্যাম্প ফায়ার করতে। ও আচ্ছা, তো শুনে নিলে তোমরা। আগুন জ্বালিয়ে দিয়েছে বাবা। জীবনে যেন আগুন দেখিনি, আর জীবনে যেন এরকম ইয়ে দেখিনি। আমি একটু ক্লোজ থেকে তোমার একটু পাতায় ঘুটিয়ে বসো না না, জোরে বললে মাথা করে। আমি করছি, তুই পারবি কি বল, আমি করছি। আমি হালকা হালকা করে করছি। এই যে জাস্ট আগুনটা দিল, ভালো করে ধরবে দেন। তুই হেলান দিয়ে চুপ করে বসে যা। বেশি করবি তো আটকে দেবো, আর করতে দেবো না। ওই যে দুই সখা দোলনা চড়ছে। তখন বাবান আর আমি দুলছিলাম, এখন দুই দেবাদেবী দুলছি। চা এসে গেছে আমাদের। বাবান চা বানাতে গিয়ে কতখানি চা চিনি ফেলে দিল। এটা চায়ের ফ্যাক্টরি। আবার দিয়ে গেল চায়ের পরে পকোড়া আর সাথে সস। চা প্রায় হয়ে গেছে খাওয়া, এখন আমরা পকোড়া খাবো। তুই খাবি না তো পকোড়া? হুম, আরেকজন খেতে শুরু করে দিয়েছে নিয়ে বাবা। চারিদিকে বেশ ভালোই ঠান্ডা, আর সামনে জ্বলছে ক্যাম্প ফায়ার। এখানে একটা চিকেনের কোনো আইটেম হবে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে পরিবেশটা দারুণ মায়াবী লাগছে দেখতে। আমাদের চা ভেজ পকোড়া সব কমপ্লিট, এবার আমরা ঘরের দিকে যাচ্ছি। ওয়াও, কিচেন এরিয়াটা তো ডাইনিং প্লেসটা তো দারুণ লাগছে এখন দেখতে। দেখ বাবান, ওয়াও। সকালবেলায় একরকম ছিল, মানে দিনের বেলায়, এখন আবার আরেক রকম লাগছে। ব্যালকনিটা আমার ভালো লাগে। চলো এবার ঘরের দিকে। একদম টপে আমাদের ঘর, মানে আমাদের রুম। সব থেকে সুন্দর লাগছে আমাদের রুমটা দেখতে, জানিস বাবা কি? হ্যাঁ, ওরে বাবা, স্বর্গের সিঁড়ি দিয়ে এখন উঠতে হবে। এখনও জল ভরে যাচ্ছে। এখন আবার আলাদা লাগছে সুইমিং পুলটা দেখতে। ওহ, রিসর্টটা দারুণ, কি ভালো লাগছে এখান থেকে দেখতে। এখান থেকে আরো সুন্দর লাগছে দেখতে। ও কি লাগছে। এবার ঘরে যাই, একটু গিয়ে এডিট করি, দেন আবার অন্য কাজ। সব থেকে ভাল লাগছে এই ব্যালকানি এরিয়াটায়, দেখো দারুণ লাগছে দেখতে। এই যে এই লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, টুনি লাইটগুলো চতুর্দিকে, যার জন্য আরও মানে বিউটিফুল লাগছে দেখতে। দেখো, তোমাদের বলেছিলাম না এটা একটা মন্দিরের মতন, তো এই দেখো এখানে ধূপ জ্বালিয়েছে ওরা। এটা বাবান ডেকে দেখালো আমাকে। দেখো অনেকগুলি ধূপ জ্বালিয়েছে। জানিস ধূপেরও এদের পাতার মতন পাওয়া যায়, সেগুলো দিয়ে ধূপকাঠি হয়। ওইখানে আর একটু ভিডিও করতে পারতাম, কিন্তু গান চালিয়েছে, কপিরাইট করে দেবে, তো তার জন্য আর ভিডিও করলাম না। আবার বাংলা গানও চালিয়েছে। অনেক দিন পর শিনচ্যান দেখতে পেয়েছে। হি হি, শিনচ্যান দেখছে দেখো মন দিয়ে। এই যে কতদিন পর পেলি শিনচ্যান দেখতে বাবা? অনেকদিন পর। অনেকদিন পর মন দিয়ে এখনো শিনচ্যান দেখছে। ঠিক আছে, বেশি খেয়ে দাও। হ্যাঁ।
চলে এসছে বাবানের বাম্বু চিকেন। বাম্বু চিকেন ইজ রেডি, এখন জাস্ট খাওয়ার পালা। ব্যাকলাইট অন করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ওটাতে অন্যরকম লাগছিল, আর ব্যাকলাইট অন করলে অন্যরকম লাগে। পাহাড়ের উপর চাঁদটা উঠেছে, দেখো কি সুন্দর লাগছে। পাহাড়ের উপর জোনাকির মতন ছোট ছোট বাড়ি ঘরদোর আছে, সাথে চাঁদটা লাগছে, অসাম লাগছে দেখতে। ও বিউটিফুল, দারুণ দারুণ, পুরো থালার মতন উঠেছে। ভিডিওতে তো আর থালার মতন বোঝা যাচ্ছে না, আমরা যেহেতু সামনাসামনি দেখছি বলে কি সুন্দর লাগছে চাঁদটা। এতবার পাহাড়ে এসেছি, এরকম দৃশ্য দেখিইনি, এই ফার্স্ট টাইম। এতক্ষণ গান শুনে হাত সেঁকে সব কিছু করে টাইমটা স্পেন্ড করলাম। এখন বাজে হচ্ছে 10:15 মতন। তো ডিনার দিয়ে গেছে, এবার বলছিল ডাইনিং এরিয়াতে খাবো না ব্যালকানিতে, তো আমরা বললাম ব্যালকানিতে দিয়ে যাক। তো ব্যালকানিতে দিয়ে গেছে ডিনার, তো চলো দেখাই কি কি আছে ডিনারে। ব্যালকানিতে দিয়ে গেছে ডিনার, 2টো বোতল বলেছিলাম, জলের বোতল, শাঁকা পাঁপড় আছে, স্যালাড আছে, এটায় আছে হলো চিকেন, এটায় আছে হলো আলু, ঢেঁড়স আর পেঁয়াজ, এইসব দিয়ে একটা ভাজির মতো, এটায় আছে হলো ডাল, আর এটা হলো ভাত। এই হলো আজকের আমাদের ডিনারের আইটেম। বা ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হয়ে বিছানায় উঠে গেছি। আর এখন ইচ্ছা আছে এডিট করার, বাট কতটা করতে পারবো জানি না, কারণ প্রায় 5 ঘন্টার মতন গাড়ি জার্নি করেছি, শরীরে আর কিচ্ছু নেই। তো হয়তো অল্প বিস্তর এডিট করতে পারবো, তারপর আর পারবো না। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সাথে, ব্লগ না ট্রাভেলিং ব্লগের সাথে, এই রেইনবো রিসোর্ট ভ্যালিতে। কালকে ইচ্ছে আছে হলো তোমাদের ওয়াটারফলসটার কথা বলেছিলাম, ওখানে যাব। এবার ওরা বলছে কালকে যেহেতু এখানে ভোট, তো তার জন্য গাড়ির প্রবলেম হতে পারে, গাড়ি নাও যেতে পারে। তো আপনারা বললো প্যাডেল মানে পায়ে হেঁটে গেলেই ভালো হয়, তাই বললো একটা গাইড সাথে নিয়ে নিতে, তাকে কিছু টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। তো তাকে সাথে নিয়ে আমরা 3 জন ইচ্ছে আছে হেঁটে যাওয়ার। 1 ঘন্টা হেঁটে যেতে লাগবে, 1 ঘন্টা ফিরে আসতে লাগবে, আর ওখানে গিয়ে এখান থেকে ব্রেকফাস্ট ক্যারি করে নিয়ে যাবো ওখানে গিয়ে খেতে। তো এরকম একটা প্ল্যান প্রোগ্রাম হয়ে আছে, জানি না কি হবে, সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন এখানেই এন্ড করলাম ব্লগটা। দেখা হচ্ছে আবার খুব জলদি কালকে একটা নতুন ব্লগের সাথে, রেইনবো রিসোর্ট ভ্যালিতে, মানে ভ্যালি ট্রাভেলিং ব্লগ নিয়ে। তো চলো আজকের মতন চললাম, টাটা বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীর খেয়াল রাখো। তো চলো আজকে মতো চললাম, টাটা। এখন বাজে রাত প্রায় 2:30, আর কি হয়েছে জানো, বাপ্পা যখন বাথরুমে গেছিলো, তো তখন ও বাথরুম থেকে এসে দেখছে পাহাড়ের এরকম একটা সুন্দর মায়াবী রূপ। তো আমাকে তখনই ডাকলো যে দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না একটা ছোট্ট করে ভিডিও ক্যাপচার করলাম তোমাদের জন্য রাত 2:30টার সময়। মানে পাহাড়টা কেরম লাগে রাত 2:30টার সময়। হ্যাঁ জানি রাত 2:30টার সময় পাহাড়ের ওই ছোটো ছোটো জোনাকি পোকার মতন ওই দৃশ্যগুলো ছাড়া খুব একটা ভিজিবল নয় পিকচারটা, তো তারপরেও ভালো লাগলো, তাই শেয়ার করলাম তোমাদের সাথে।